আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। নবী আমার জানিয়ে দিলেন যারা আমার উম্মত হবে ওদের চেনার চিহ্ন হলো নামাজ। নামাজীদের চেহারায় নূর চমকাবে। কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নবী আমার জানিয়ে দিলেন ওই নামাজ নামাজীদের জন্য ওদের চেহারার লাইট হবে, জ্যোতি হবে। ওয়া বুরহানান ওটাই ওদের জন্য দলিল হবে। একটু জোরে বলুন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা মনে রেখে দিন, নবী আমার জানিয়ে দিলেন ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ওই চিহ্নটাই ওদের নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। ও বাবাজিরা মায়েরা মনে রেখে দিন, হাদিস তো এখন লাইব্রেরিতে যেতে হয় না, লাইব্রেরির ভিতরে। ঠিক বলছি না ভুল বলছি? কোন হাদিসে নবী বলেছেন বিস্তারিত সব বলে দেওয়া যাবে। নবী আমার বললেন কিয়ামতের দিন যাদের চেহারায় নূর চমকাবে ওরাই আমার উম্মত, ওরাই আমার উম্মতি। আর এই নূরটা আসবে কোথা থেকে? ইটভাটা, জলকর, টাকা পয়সা, বিল্ডিং, বালাখানা, অট্টালিকা, দুনিয়ার ক্ষমতা থাকার কারণে নয়। এই নূরটা প্রকাশ পাবে নামাজের কারণে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, নবী আমার বললেন যারা দুনিয়ায় নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, ওদের পরিচয় যাই হোক না কেন, আমি নবী বলছি ওদের চেহারায় নূর থাকবে না, ওদের জন্য কোনো দলিল থাকবে না, ওরা আমার উম্মতের কোনো প্রমাণ থাকবে না, ওদের জন্য নাজাতের কোনো ওসিলা থাকবে না। এখানেই নবী শেষ করে দেননি। নবী এর পরে বললেন ওরা আমার উম্মত না, ওরা আমার দলেরও কেউ না। যারা দুনিয়ায় বেনামাজি হবে, যারা দুনিয়ায় নামাজ পড়বে না, নারী হন আর পুরুষ হন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওরা আমার দলের কেউ না। ওয়াকানা মা কারুনা ওয়া হারুনা ওয়া ফিরাউনা ওয়া উবাই ইবনে খালফ আও কামা কানা আলাইহিস সালাম। আমার দলের না, কোন দলের ওটাও নবী বলেছেন। ওরা কারুন, হারুন, ফিরাউন, হামানের দলের লোক। আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, একটা কথা মনে করিয়ে দিচ্ছি, দিলেই আপনারা হ্যাঁ বলবেন, কেউ না বলবেন না, এটা আমি জানি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা নবীকে এক তারিখে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামতের দিন আপনার সঙ্গে আমার যদি কোনো প্রয়োজন হয় কোথায় গেলে আপনার সঙ্গে আমার দেখা হবে, কোথায় গেলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে? আল্লাহর নবী আপনি আমাকে ঠিকানা বলে দিন। আল্লাহর নবী বিবি আয়েশাকে বললেন বিবি আয়েশা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার উম্মত উম্মতিদেরকে নিয়ে আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকবো হাসরের ময়দানে। তবে বিবি আয়েশা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি হাসরের ময়দানে আমার সঙ্গে যদি দেখা করার প্রয়োজন হয় আমি তোমাকে কয়েকটা ঠিকানা বলে দিচ্ছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একটু ঠান্ডা মাথায় শোনার জন্য অনুরোধ করছি। আম্মা জান আয়েশা নবীকে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী জবাব দিলেন ও বিবি আয়েশা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করার জন্য তুমি প্রথম চলে যাবে মিজান পাল্লার ধারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মিজান পাল্লার ধারে কি করবেন, কি সেখানে আপনার দায়িত্ব কি? নবী আমার জানিয়ে দিলেন ও বিবি আয়েশা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি মিজান পাল্লার ধারে এজন্য দাঁড়িয়ে থাকবো আমার কোন উম্মত উম্মতির যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, যদি গুনার পাল্লা ভারী হয়, ও উম্মত উম্মতি তো জাহান্নামে চলে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এজন্য আমি মিজান পাল্লার ধারে দাঁড়িয়ে থাকবো। আমার কোন উম্মত উম্মতির যদি নেকির পাল্লা হালকা হয় ওকে ওর নেকির পাল্লা ভারী করে দিয়ে ওকে জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আমি কি কোনো দুঃসংবাদ দিলাম? একটু সুবহানাল্লাহ বলতে কেউ বারণ করেছে আপনাদের? না বাড়ি যেয়ে বলবেন? একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে ওখানে না পাই তো কোথায় যাব? ও বিবি আয়েশা, আমার সঙ্গে দেখা করার জন্য চলে যাবে তুমি পুলসেরাতের ধারে। ওগো আল্লাহর নবী, ওখানে আপনি কি করবেন? নবী আমার জানিয়ে দিলেন, বিবি আয়েশা মনে রাখো, পুলসেরাত অত্যন্ত কঠিন জায়গা, যে পার হতে পারবে সে বেঁচে গেল, পার হতে পারবে না তো জাহান্নামায় পড়ে যাবে। ও আমার বিবি আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পুলসেরাতের ধারে এজন্য দাঁড়িয়ে যাব, আমার কোন উম্মত উম্মতি যদি পুলসেরাত পার হতে না পারে, ওকে পার হতে সাহায্য করার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যদি আপনাকে ওখানেও না পাই তো কোথায় যাব? নবী আমার জানিয়ে দিলেন, ও আমার বিবি আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বলছি, তুমি হাউজে কাউসারের ধারে দেখা করবে, খোঁজ নেবে আমি ওখানে আছি কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাউজে কাউসারের ধারে আপনি কি করবেন বলুন, ওখানে আপনার দায়িত্ব কি, ওখানে আপনার ডিউটি কি? নবী আমার জানিয়ে দিলেন, বিবি আয়েশা মনে রাখো, হাউজে কাউসার হাসরের মহাময়দানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন, হাউজে কাউসার মহান আল্লাহ আমি মুহাম্মদ আল্লাহ আমাকে দান করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের ধারে আমি এই জন্য দাঁড়িয়ে থাকব, আমার কোন উম্মত উম্মতির যদি পানি পিপাসা লাগে, কেউ যদি পিপাসায় কষ্ট পায়, আমি ওদেরকে কাউসারের পানি পান করিয়ে পিপাসা নিবারণ করানোর জন্য ওই জায়গায় দাঁড়িয়ে থাকব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কেদিন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে আরো অনেক কথা জিজ্ঞাসা করলেন। নবীকে একটা ভাইটাল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হাসরের মহাময়দানে আদম থেকে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবেন, সব মানুষগুলো তো এক জায়গায় দাঁড়িয়ে যাবেন। সব নবী রাসূলদের জামানার মানুষগুলো, নবী রাসূলদের উম্মত উম্মতিরা সবাই তো এক জায়গায় দাঁড়িয়ে যাবেন। শুধু নবী রাসূলদের উম্মত উম্মতিরা নন, সঙ্গী সাথীরা নন, প্রত্যেক নবী রাসূলের জামানায় যারা বিরোধী ভূমিকায় ছিলেন তাদেরও অনুগামীরাও তো ওখানে থাকবে। থাকবে না? থাকবে না? একটু কথা বলেন বাবা। নমরুদের লোক থাকবে, ফেরাউনের লোক থাকবে ওই জায়গায়, হামানের লোক থাকবে, সাদ্দাদের লোক থাকবে, আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা, এদেরও লোক থাকবে বাবা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওই জায়গাতে এতগুলো মানুষদের ভিতরে আপনার উম্মত উম্মতিদের মিজানে যদি তারা সমস্যায় পড়ে, যদি পুলসেরাতে সমস্যায় পড়ে, আপনি ওদের পাশে থাকবেন, সমস্যা মেটাবেন। যদি ওরা পানি পিপাসা পায়, ওদেরকে আপনি পানি পান করিয়ে পিপাসা নিবারণ করবেন। ওগো আল্লাহর নবী, এই কোটি 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 মানুষদের ভিতরে, সব নবী রাসূলদের উম্মত উম্মতিদের ভিতরে, আবার নাফরমানদের অনুসারী অনুগামীদের ভিতর থেকে আপনার উম্মত উম্মতি কারা আপনি চিনবেন কি করে? আমার কথা বোঝা যাচ্ছে কি? চিনবেন কি করে নবী? আচ্ছা, এখানে যদি কাউকে সার্ভে করতে দেওয়া হয়, এ গ্রামে নবীর উম্মত কারা কারা, একটা রিপোর্ট দেন তো। এক মাথার থেকে শুরু করলে না, আব্দুর রহিমের বাড়ি 5 জন, আব্দুল মুহিতের বাড়ি ওখানে ওরা 7 জন, ওই আব্দুর রহমানের বাড়ি ওরা কজন, তা 3-4 জন হবে। মোটামুটি একটা সার্ভে করে রিপোর্ট দিয়ে দিলেন, এ গ্রামে নবীর উম্মত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত 700 জন। আচ্ছা, কি দেখে রিপোর্টটা করলেন? ওই নাম আছে, নামের আগে মোহাম্মদ আছে, সব নবীর উম্মত। নামের আগে মোহাম্মদ আছে, সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। চালাও, কতটা হলো? 700।
যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা মুখে মুখে পড়েছেন, শুধু এই কলেমা মুখে পড়লেই কিন্তু তিনি মুমিনও হবেন না, নবীর উম্মতও হবেন না। আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? এ কলেমা মুখে বললেই যে তিনি মুমিন, এ কলেমা মুখে বললেই যে তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, ভুল ধারণা, ভুল ধারণা। আবাজান বাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আয়েশাকে জবাব দিয়ে দিলেন, ও বিবি আয়েশা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমার উম্মতদেরকে আমি সহজেই চিনে নেব। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন। আমার উম্মত উম্মতি যারা, ওদেরকে আমি সহজে চিনে নেব। বিরাট আনন্দ হচ্ছে নাকি? বিরাট আনন্দ হচ্ছে না? না, সবার হবে না, সবার আনন্দ হবে না। নামাজি লোকটার নামের আগে মোহাম্মদ, বেনামাজি লোকটার নামের আগে মোহাম্মদ, একজন হালাল খোর তার নামের আগে মোহাম্মদ, একজন হারাম খোর তার নামের আগেও মোহাম্মদ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একজন ধর্মপরায়ণ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তার নামের আগে মোহাম্মদ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে জুমার নামাজটাও পড়েন না, তার নামের আগে মোহাম্মদ। আসে না নেই? কিন্তু নবী আমার জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমার উম্মত উম্মতি দিগকে আমি সহজে চিনে নেব। এখানে এটা আনন্দেরও বিষয় যেমন, আবার চোরের মন পুলিশ পুলিশও হবে তেমন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন বাবা। চোরের মন পুলিশ পুলিশ হবে না? হবে না? হবে। প্রশ্ন প্রশ্ন নবী চিনবেন কিভাবে? এই কথা নাটুরিয়া গ্রামের লোক আজ প্রথম শুনছেন না বলার, আমিও আজ প্রথম বলছি না। এই কথা প্রসঙ্গে আসবে আমিও জানতাম না, তো দেখলাম কথাটা এর সঙ্গে বিরাট সেটিং আমার বক্তব্যের সঙ্গে, এবং বললে উপকারে আসবে, যাদের আসার তাদের উপকারে আসবে। নবী বললেন, আমার উম্মতদেরকে চিনে নিতে আমার কোনো অসুবিধা হবে না, সহজে চিনে নেব। প্রশ্ন, চিনবেন কিভাবে? আচ্ছা, চিনে নেবেন, চিনে নেবেন, কিছু মনে নেন না। আপনারা খেলাধুলা ভক্ত, বিরাট গাঢ় ভক্ত এমনটা না, কিন্তু চোখে দেখি কখনো কখনো। আর এখন অনলাইনের যুগ, দুই দেশের খেলা হচ্ছে, দুই দেশের খেলা হচ্ছে একই স্টেডিয়ামে, একই স্টেডিয়ামে, সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হোক, নরেন্দ্র মোদী স্টেডিয়াম হোক, যেখানেই হোক, একই স্টেডিয়ামে দুই দেশের খেলোয়াড়দের খেলা হচ্ছে। এই দুই দেশের মানুষ চেনার জন্য একটু চিহ্ন টিহ্ন থাকে বলে মনে হচ্ছে? থাকে? দেখবেন এ দেশের লোকের খেলোয়াড়দের পোশাক আলাদা, ও দেশের খেলোয়াড়দের পোশাক আলাদা। ওদের কারো নাম ঠিকানা, বাপের নাম, গ্রাম বলো কিচ্ছু জানি না, ওই এক নজর দেখে বলে দেওয়া যাবে এরা কিন্তু বাংলাদেশের প্লেয়ার আর এরা ইন্ডিয়ার প্লেয়ার। ভুল বলছি? ভুল বলছি? তো একই ময়দানে তো থাকবো সবাই, থাকবে সবাই। নবী বলছেন, আমার উম্মতদের আমি সহজে চিনে নেব। তার নিশ্চয়ই এরকম কিছু থাকবে। আবাজান বাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতদেরকে আমি সহজে চিনে নেব। চেনার চিহ্ন হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? যারা পড়েন না তাদের মনে কষ্ট লাগার কিচ্ছু নেই, আপনার পড়ার ইচ্ছাটা তো আছে। নবীর উম্মত চেনার চিহ্ন হবে নামাজ। নামাজ। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, যারা দুনিয়ায় নামাজ পড়বে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যারা নামাজ পড়বে দুনিয়ায়, এই নামাজ নামাজীদের চেহারার জন্য লাইট হবে, লাইট, নূর, নূর। ওদের চেহারা দিয়ে নূর চমকাবে, ওদের চেহারা দিয়ে লাইট বার হবে। তো এখানে অনেকগুলো মানুষ আছেন, তার ভিতরে একটা লোকের দেহটা না, চেহারাটা না জল জল করছে, বাকিদের চেহারা জল জল করছে না, স্বাভাবিক। তা যদি বলা হয় যে এই গায়ে যাদের
চেহারা দিয়ে নূর চমকাচ্ছে এই লোকগুলো একটু ডেকে আনো দিন। তো যার বল পাঠানো হবে, যাকেই পাঠানো হোক সে খুঁজে আনতে পারবে না? পারবে না। যাদের চেহারা দিয়ে নূর চমকাচ্ছে এই মানুষগুলো আমার, যাও ওখানে 100-র ভিতরে কজন আছে খুঁজে আনো। আবাজান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। নবী আমার জানিয়ে দিলেন যারা আমার উম্মত হবে ওদের চেনার চিহ্ন হলো নামাজ। নামাজীদের চেহারায় নূর চমকাবে। কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নবী আমার জানিয়ে দিলেন ওই নামাজ নামাজীদের জন্য ওদের চেহারার লাইট হবে, জ্যোতি হবে। ওয়া বুরহানান, ওটাই ওদের জন্য দলিল হবে। একটু জোরে বলুন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা, মনে রেখে দিন নবী আমার জানিয়ে দিলেন ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ওই চিহ্নটাই ওদের নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। ও বাবাজিরা মায়েরা, মনে রেখে দিন হাদিস তো এখন লাইব্রেরিতে যেতে হয় না, লাইব্রেরির ভিতরে। ঠিক বলছি না ভুল বলছি? কোন হাদিসে নবী বলেছেন বিস্তারিত সব বলে দেওয়া যাবে। নবী আমার বললেন কিয়ামতের দিন যাদের চেহারায় নূর চমকাবে ওরাই আমার উম্মত, ওরাই আমার উম্মতি। আর এই নূরটা আসবে কোথা থেকে? ইটভাটা, জলকর, টাকা পয়সা, বিল্ডিং, বালাখানা, অট্টালিকা, দুনিয়ার ক্ষমতা থাকার কারণে নয়। এই নূরটা প্রকাশ পাবে নামাজের কারণে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা, মনে রাখুন নবী আমার বললেন যারা দুনিয়ায় নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, ওদের পরিচয় যাই হোক না কেন, আমি নবী বলছি ওদের চেহারায় নূর থাকবে না, ওদের জন্য কোনো দলিল থাকবে না, ওরা আমার উম্মতের কোনো প্রমাণ থাকবে না, ওদের জন্য নাজাতের কোনো ওসিলা থাকবে না। এখানেই নবী শেষ করে দেননি। নবী এর পরে বললেন ওরা আমার উম্মত না, ওরা আমার দলেরও কেউ না। যারা দুনিয়ায় বেনামাজি হবে, যারা দুনিয়ায় নামাজ পড়বে না, নারী হন আর পুরুষ হন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওরা আমার দলের কেউ না। ওয়াকানা মা কারুনা ওয়া হারুনা ওয়া ফিরাউনা ওয়া উবাই ইবনে খালফ আও কামা কানা আলাইহিস সালাম। আমার দলের না, কোন দলের ওটাও নবী বলেছেন। ওরা কারুন, হারুন, ফিরাউন, হামানের দলের লোক। আমার কথা বোঝা যাচ্ছে কি? আপনারা কষ্ট পাচ্ছেন? চলেন, নবী বলেছেন আমার উম্মত চিনে নেব, আমার উম্মত আমি চিনে নেব। যাদের চেহারায় নূর নেই ওরা আমার না, ওরা কারুন, হারুন, ফেরাউন, হামানের দলের লোক। কিছু মনে নিলে হবে না বাবা। নবীর এই কথায় কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। যদি বলেন কেন, কিছু মনে নেন না। ওই অমুক লোকটা লটারি কাটে, অমুক লোকটা লটারি কাটে, লোকটা অমুসলিম, লোকটা অমুসলিম। আমিও লটারি কাটি, তবে আমার পরিচয় মুসলিম। অমুক লোকটা মদ খায়, লোকটা অমুসলিম, আমিও খাই কিন্তু আমি মুসলিম। অমুক লোকটা ও সুদ খায়, লোকটা অমুসলিম, আমিও খাই কিন্তু আমি মুসলিম। অমুক লোকটা অমুসলিম, তার স্ত্রী মহিলা সমিতি বন্ধনের নেত্রী, আমি মুসলিম, আমার স্ত্রী মহিলা সমিতি বন্ধনের নেত্রী। আচ্ছা একটু বলবেন এবার, কাজ যদি সব এক হয় তাহলে পরিচয়টা আলাদা হলো কি করে? কি আপনারা রাগ করছেন নাকি? কাজ যদি এক হয় তাহলে পরিচয় আলাদা হয় কি করে? আর কাজই যদি এক হয়, এ গাছে আম হয়েছে, ও গাছে আম হয়েছে, কিন্তু এটা বলো আপেল গাছ, ওটা বলো আম গাছ। এটা আম হয়েছে তাই কি, গাছটা বলো আপেল গাছ হবে? বললে মানবেন, বললে মেনে নেবেন। এ গাছে পেয়ারা হয়েছে তাই কি, অ্যাকচুয়াল কিন্তু এটা বেদানা গাছ, ডালিম গাছ। আরে গাছটা কি গাছ মুখে বলতে হবে না, ওর ফল বলে দেবে। তো কৃত কর্মগুলোই তো ফল। আমি গাছটা কি গাছ, আমার কর্মটাই তো ফল। ফল বলছে আমি অমুসলিম বেদিনদের অনুসারী, ফল বলছে ফল। কিন্তু ওদিকে পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট বলছে গাছটা বলো ইসলামী গাছ।
তাহলে সত্যি যদি গাছটা ইসলামী হয়, ফলটা ইসলাম বিরোধী হবে কেন? আর যদি ফল হয় ইসলাম বিরোধী, তাহলে গাছটা ইসলামী হয় কি করে? কথা ঠিক বলছি না ভুল বলছি? চলেন পরিচয় কারোর সামনে তুলে ধরলে, মুখে বললে হবে না, সঙ্গে কাগজ লাগবে, প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া দীর্ঘদিন ধরে জমি চাষ করেছেন, জমি চাষ করেছেন, আশা করছি আপনারা আমার কথায় একমত হতেও পারেন। এখান থেকে 30, 40, 50 বছর আগে বাবু এখনকার তুলনায় একটু অভাব অনটন ছিল না? কথা বলেন না, অভাব অনটন ছিল তো মুরব্বী বাবাজি জমি কিনেছেন খুব কষ্ট করে, পাশে আর একজনের কাছ থেকে তার অভাব, প্রয়োজনে তিনি 10 কাঠা জমি বিক্রি করবেন। তো বললেন সেই মুরব্বী এই মুরব্বীকে বললেন, ভাই মেয়ের বিবাহ দেব, এই 10 কাঠা জমি বিক্রি করব, জমিটা নিতে পারবেন? তো এই মুরব্বীর অবস্থা তো খুব ভালো না, তো মোটামুটি এক জোড়া গরু ছিল, এক জোড়া ছাগল ছিল, ওদিকে হাতের কানের এদিক সেদিক করে সব খাই করে বিক্রি করে 10 কাঠা জমিটা কিনেছিলেন, কিন্তু লেখার টাকাটা জোগাড় করতে পারেননি, লেখা হয়নি। জমি কিন্তু ক্রেতার দখলে চলে আসছে, সারা মাঠের লোক, গ্রামের লোক সবাই জানে ওটা অমুকের জমি, মানে যিনি কিনেছেন তার জমি। এখন যে লোক বিক্রি করেছিলেন সে লোক মারা গেছে। আমার কথা শুনছেন? যে লোক বিক্রি করেছিলেন সে লোক মারা গেছে। এখন তার ছেলেরা, আর যে লোক কিনেছিলেন সে লোকও মারা গেছে। দুই মুরব্বী আল্লাহটাকে সাড়া দিয়েছেন। এখন ক্রেতার ছেলেরা বিক্রেতার ছেলেদের কাছে যে ভাই তোমার আব্বা তো আমার আব্বার কাছে জমি বিক্রি করেছিলেন, তো সে চাচাজি তো এখন আর বেঁচে নেই, আমরা দলিল সার্চ করে দেখছি, আর এখন তো অনলাইনের যুগ, জমি আমার আব্বার অথচ নাম দেখছি তোমার আব্বার। তো মুরব্বীদের কাছে শুনলাম তোমার আব্বা আমার আব্বার কাছে জমিটা বিক্রি করে দিয়েছিলেন, তো আব্বা লিখে নিতে না পারলেও আমরা ভাইরা উদ্যোগ নিয়েছি জমিটা লিখে নেব। ভাই কবে যাবেন? ওই বিক্রেতা ছেলেরাও কিন্তু অতটা হয়তো জানতো না যে এরকম কেস আছে। এই বলার পরে ওদের পাওয়ার বেড়ে গেছে, তাই নাকি? ওরা তাহলে যে জমি চাষ করছে ওটা আমার বাবার নামে, এই ধান উঠে গেলে যেন ওই জমিতে যাওয়া না হয়। জমিতে কি আছে? পাট আছে, পাটটা কেটে যেন যাওয়া না হয়। কেন? দলিল যার জমি তার বাপ বিক্রি করেছে জমি, সেই জমি ছেলেরা দখল করেছে। কিসের বলে? কথা বলেন। কাগজের বলে। বাপ বিক্রি করে গেছেন যে জমি, সেই জমি ফের ছেলেরা আবার বিক্রি করছে। কিসের বলে? আচ্ছা একটু বলবেন, যদি আইনে যাওয়া হয় তাহলে জিতবে কারা? ওই সেই বিক্রেতার ছেলেরাই তো জিতবে। এই দেখো দলিলেই রেকর্ড, এই পর্চায় ওরা কি করে বলে আমাদের জমি ওটা। তাহলে এত কষ্ট করে কেনার পরেও আপনার কাগজপত্র না থাকার কারণে মনে যত কষ্ট থাক, ও জমি আপনাদের না, বরং এই 30 বছর ধরে চাষ করেছেন, যদি লিজের দাম চাই তাও দিতে হবে হয়তো, যে আমাদের জমি তোমরা চাষ করেছো। কি হয়তো ভাগ, এতদিন আমাদের জমি ভোগ করলে তার পাওনা স্বরূপ দাও। শেষ পর্যন্ত ভিক্ষার দরকার নেই, কুকুর ঠাকাও। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। সব জায়গায় আমরা জানি শুধু দাবি করলেই হয় না, দলিল লাগবে, দলিল লাগে, প্রমাণ লাগে। আমি মুসলমান, কিন্তু আমারও তো একটা দলিল থাকবে। আমার দলিল কি? নামাজটাই আমার দলিল। আমি মুসলমান, আমি ইসলাম ধর্মের অনুসারী, আর তার দলিল প্রমাণ কি? না রমজান মাসে রোজা রাখি। আমি মুসলমান, আমি ইসলাম ধর্মাবলম্বী, তার দলিল কি? না আমি সমর্থবান ব্যক্তি, আমি শতকরা 2.5 টাকা, 1025 টাকা যাকাত দেই, এটাই হলো তার দলিল। আমি মুসলমান, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছেন, আমি হজ করেছি বা হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি মুসলমান, তার দলিল কি? আমি মদ খাই না। আমি মুসলমান, তার দলিল কি? না আমি সুদ খাই না। আমি মুসলমান, তার দলিল কি? আমি গান বাজনায় যাই না। আমি মুসলমান, তার দলিল কি? পরের মাল আত্মসাৎ করি না। আমি
মুসলমান, তার দলিল কি? আমি মিথ্যা কথা বলি না। এগুলোই তো দলিল। ভুল হচ্ছে নাকি? এগুলোই তো দলিল। কিছু মনে নেন না। বাস্তবে যদি দেখা হয় গোটা পশ্চিমবঙ্গে 100-র ভিতরে 30 জন মুসলমান খাতা কলমে থাকতে পারে, কিন্তু দলিল দেখে যদি মুসলমান খোঁজা হয় 100-র ভিতরে 5 জন পাওয়া বলো কষ্টকর হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন বাবা। 100-র ভিতরে 5 জন পাওয়া বলো কষ্টকর হয়ে যাবে। মাঝে মধ্যে কেউ মনে মনে ভাবে 100-র ভিতরে 30 মানে আমরা এক দেখা দেখলেও দেখতে পারি, এক দেখা দেখলেও দেখতে পারি। দেখা মানে আমরা যদি ইলেকশন করি, আমরা যদি ভোটে লড়াই করি, 30% যেহেতু আমরা আসি, কতটা এমএলএ যে পাবো, কতটা এমপি যে পাবো, আর কতটা পঞ্চায়েত যে পাবো, কতটা পৌরসভা যে পাবো তার ঠিক নেই। দুটো একটা মন্ত্রিত্ব পেলেও পেতে পারি। কি সুন্দর স্বপ্ন, কি সুন্দর স্বপ্ন। আরে ওই জমিটা যে আপনি আমার বলে দাবি করছেন, কাগজপত্র আছে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? যে যুগের মুসলমান আপনি দেখবেন মুসলমান পরিচয় নিয়ে নাম মুসলমান, অথচ আর এক মুসলমান তার দ্বারা নিরাপত্তা পান না। আসে না নেই? আরে কত মুসলমানের প্রতি যতটা সহানুভূতি দেখান, মুসলমানের প্রতি যা সহানুভূতি দেখান, কত মুসলমানের বাচ্চা আছে মুসলমানের জন্য তার থেকে অনেক বেশি বিপজ্জনক। কথা ঠিক বলছি না ভুল বলছি? তিনি হতে পারেন পুলিশ, তিনি হতে পারেন মেম্বার, তিনি হতে পারেন প্রধান, হতে পারেন পৌরসভার চেয়ারম্যান, হতে পারেন কোন এমএলএ, কোন এমপি, কোন মন্ত্রী। অমুসলিমরা মুসলমানটাকে দেখে যতটা ভালো ব্যবহার করেন, যতটা সহানুভূতি দেখান। আমি মুসলমান, আমি একজন মুসলমান মেম্বারের কাছে, আমার কথাটা ভুল ব্যাখ্যা হয় না জানো, আমি মুসলমান একজন প্রধানের কাছে গিয়েছি, তিনি একজন মুসলিম, তিনিও মুসলমান, আমি মুসলমান একজন এমএলএর কাছে গিয়েছি, তিনি মুসলমান। মনের দিক থেকে একটু তৃপ্তি পাওয়া যায়। যাক, অন্তত আমার যন্ত্রণাটা এই মানুষটাকে বোঝানো সহজ হবে। তৃপ্তিটা কি? আমি মুসলমান আর তিনিও মুসলমান, তাহলে আমার যন্ত্রণাটা, আমার প্রয়োজনীয়তাটা তাকে বোঝাতে সুবিধা হবে। কথা ঠিক না ভুল? কিছু মনে নেন না বাবা। এই তো রাস্তাঘাটে তো চলি, আমরা রাস্তাঘাটে চলি, আমার অনেক মিডিয়ার ভাইরা আছেন। আমার কথা তো এক জায়গায় সীমাবদ্ধ থাকছে না। রাস্তাঘাটে চলি, একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত, আজকের এখানে তো কালকের ওখানে ছুটি। রাস্তাঘাটে পুলিশ আসে, থাকে না? পুলিশ থাকে না। 100-র ভিতরে 95 জায়গায়, 97 জায়গায় পুলিশ আটকান গাড়ি। যে একটুখানি দেখেন যে ভিতরে হুজুর মতো কেউ আসেন, চলে যান। আমি একা নই, কিন্তু তিনি যে হুজুরই হন। আচ্ছা, অধিকাংশ পুলিশ তো অমুসলিম। কথা বলেন বাবা, অধিকাংশ পুলিশ অমুসলিম তো। এরাই একবার একটু চেহারার দিকে দেখলে বুঝতে পারেন যে এরা হুজুর ব্যক্তি মানুষ, এরাই নাইট ডিউটি করে, এদের রাত জাগা কাজ। কাগজপত্রটাও কি আছে নেই তাও দেখেন। যান, চলে যান। এই 2-1 দিনের ভিতরে কথা বলছি, 2-1 দিনের ভিতরে আমি যাচ্ছি মুর্শিদাবাদ, যাওয়ার পথে এক জায়গায় পুলিশ খুব মানে জেরা করা যার বলে করছে। তো আমার সন্দেহ হলো এমন আছে মুসলমান হবে। আমার কথা শুনতে পাচ্ছেন? আল্লাহ, এ যা জেরা করছে আমার গাড়ি, আরে আমি তো স্বাধীন নাগরিক, আমার গাড়ির কাগজপত্র সব তো যা দরকার সব আছে, ড্রাইভারের লাইসেন্স আছে, কোন বাপ আটকাবে? আসলে কিছু পুলিশ আছে, আমি তো কারোর সাথে কানে বলছি না, এরা কাগজপত্র ঠিক থাকলে বেশি রেগে যায়। কি ভাই ভুল বলছি নাকি? কাগজপত্র ঠিক থাকলে বেশি রেগে যায় যে তোর আটকে, তাহলে আমার লাভটা হলো কি? কিছু পেলো না তো।
কিছু পেলো না তো, বরং কাগজপত্র ঠিক ঠিক না থাকলে ওদের বিরাট আনন্দ হয়, বিরাট আনন্দ হয়। তো এ ও তা অনেক কথায়। এখন আপনি কি করতে যাবেন? তা আমি জলসা করতে যাব। জলসা সে কি? আলাম ইসলামিক ধর্মসভা। তো এই রাত্রে ইসলামিক ধর্ম না, আমার যখন ধরে তখন রাতে 1টা বাজে, আর আমার টাইম রাত 3টের সময়। তো এই রাত্রে ধর্মসভা, এই রাত্রে ধর্মসভা হয়। তো যাক, আটকাতে পারলো না। আর আটকাবে সেই মাইনাস পয়েন্ট তো আমাদের থাকে না। কিছু রাস্তা এগিয়ে যাওয়ার পরে ওর আশপাশেই এক পরিচিত বন্ধু আছে, তার কাছে ফোন করলাম, আল্লাম ভাই ডিউটিতে যারা আছে এরা কি নতুন স্টাফ? তাছাড়া হ্যাঁ নতুন স্টাফ। এইরকম ধরনের একটা পুলিশ। উনি কি মানে এমন কোন ধর্মের লোক যে ধর্মের লোক পৃথিবীতে নেই? মানে নির্দল আছে না, রাজনৈতিক দলে এরকম নির্দল আছে না, উনি কি এইরকম কেউ? তো বলছে না না উনি তো মুসলিম। যে আলাম তো উনি মুসলিম, অথচ ধর্মসভা, জলসা, ইসলামিক সভা বুঝতেই পারছেন না মোটে। আর কথা বুঝতে পারছেন? এই দেখেন, এইসব কথাগুলো কেউ নিয়াত করে বাড়ির থেকে আসে না যে এই কথাগুলো আজকে রমজায় বলবো। কথা প্রসঙ্গে আসে। আপনি কি ভাবছেন মুসলিম মেম্বার বলে আপনার প্রতি সহানুভূতি বেশি দেখাবে ঘোড়ার ডিম? আপনি কি ভাবছেন প্রধান মুসলিম বলে আপনি মুসলিম, আপনার প্রতি সহানুভূতি বেশি দেখাবে? মুসলমান এমএলএ বলে আপনার প্রতি, আপনি মুসলিম, আপনার প্রতি সহানুভূতি বেশি দেখাবে? বরং এমন প্রমাণ বহু আছে, অমুসলমান মেম্বার, অমুসলমান প্রধান, অমুসলমান এমএলএ এমপি, কত মন্ত্রীরা, সরকারি আধিকারিক যারা ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি যা সহানুভূতি দেখায়, তার চারানা সহানুভূতি এই মুসলমান নামধারী সরকারি আধিকারিক যারা, এরা ততটুকু সহানুভূতি দেখায় না, আরো উল্টে সহজ জিনিস পেঁচিয়ে জটিল করে। ভুল বলছি আমি? ছাড়েন, কি বলছিলাম? 100-র ভিতরে 30 জন মুসলমান, বগল বাজানোর কিচ্ছু নেই। একটু দলিলের ভিত্তিতে খুঁজে দেখেন না মুসলমান আপনি কজন পান, দেখেন 5 জন পাওয়া যাবে না। আপনি যাদেরকে নিয়ে লড়াই করার স্বপ্ন দেখবেন, ওরাই তো আপনার বিরুদ্ধে, আপনার বিরোধী ভূমিকায় আপনার দলের তুলনায় বেশি লোক আপনার বিরুদ্ধে জমা করবে। অমুসলমানরা না, মুসলমানরাই করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবাজান বাইরা মনে কি দিন আমি শেষ কথা বলছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ইসলাম প্রচার করেছিলেন যে সময়ে, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মক্কার মাটিতে নবী যখন ইসলাম প্রচার আরম্ভ করলেন, মক্কার কুফারে কুরাইশদের মাঝে আল্লাহ নবীকে যখন দায়িত্ব দিলেন, ও আনজির আসিরাতাকাল আকরাবিন, ও আমার নবী আপনি নিকটতম মানুষদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করুন, কলেমা প্রচার করা আরম্ভ করুন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, নবী যে পিরিয়ডে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে কুফারে কুরাইশ দিগকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা নবী যখন বলেছিলেন, এখনকার তুলনায় ওই সময়টাতে এই কলেমা প্রচার করাও অনেক কঠিন ছিল। এখনকার তুলনায় সেই সময় এই কলেমা, এই ধর্ম মানাটাও অনেক কঠিন ছিল। ছিল কি ছিল না বাবা? একটু কথা বলেন না। অনেক কঠিন ছিল। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা প্রচার করলেন, ইসলাম প্রচার করলেন। কাফের বেঈমানদের ভিতর থেকে যে মানুষগুলো যারা ঈমানের কলেমা পড়েছিলেন, ইসলামটাকে যারা গ্রহণ করেছিলেন, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, যাদেরকে বলা হয় নবীর সাহাবা, যাদেরকে বলা হয় নবীর সাহাবা, তাদের সম্মানের কথা নবী বলেছেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরামেরা হলেন আকাশের তারকার সমতুল্য। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন
প্রচার শুনে যারা কলেমা পড়েছিলেন তারাও মুসলমান, কিন্তু তাদের মুসলমান হতে, কলেমা পড়তে, ঈমানটা আনতে অনেক কষ্ট করতে হয়েছিল। তাদের কলেমা পড়তে, তাদের ইসলাম কবুল করতে, তাদের ঈমান টানতে অনেক কষ্ট, অনেক বাধা উপেক্ষা করে তবেই তো কলেমাটা পড়তে হয়েছিল। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এ কারণেই নবী সাহাবায়ে কেরাম যারা তারা নিজের জীবনের তুলনায় ইসলামটাকে বেশি গুরুত্ব দিতেন। ঠিক না ভুল? সাহাবায়ে কেরামেরা যারা ঈমান এনেছিলেন, ইসলামের ভিতরে প্রবেশ করেছিলেন, তাদের ঈমান আনতে, ইসলাম গ্রহণ করতে অনেক কষ্ট হয়েছিল, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল। শোনেন না, কলেমা পড়ার অপরাধে জামা কাপড় পর্যন্ত খুলে নেছে। উজ্জা, আব্দুল উজ্জা, নবী নাম দিলেন আব্দুল্লাহ। চলেন, তাদের কাছে সবকিছুর তুলনায় ঘরবাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, গায়ের পোশাক পরিচ্ছদ, এমনকি গায়ের পোশাক পরিচ্ছদটারও তুলনায়, দুনিয়ার সব কিছুর তুলনায় ইসলামের মূল্যটা বেশি ছিল। কারণ হলো ইসলামটা পেতে তাদের অনেক কষ্ট হয়েছিল। আমার কথা শুনছেন? আর আমাদের সম্পূর্ণ উল্টো, সব কিছুর তুলনায় ধর্মটা যেন সবকিছু করে, কাজ করে যদি সময় পাই তাহলে নামাজ পড়তে যাব, যদি কাজকর্ম একটু হালকা থাকে, কম থাকে, তাহলে রমজানের রোজা রাখবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? জুমার দিনে মসজিদে মুসল্লি অন্যদিন হতো 6 কাতার, আজকে হয়েছে 4 কাতার। তো ইমাম সাহেব বলছেন কি ব্যাপার, আজকের একটু মুসল্লি কম মতো ভাব। তো বলছে, হুজুর কাজের চাপ পড়েছ তো, আবার কদিন পরে আসবেন। কিন্তু বোঝা যাচ্ছে আমাদের কাছে ধর্মের তুলনায় কাজের গুরুত্ব বেশি। রমজান মাস শুরু হয়েছে, 100 ঘর মানুষ মহল্লায় বাস করেন, মসজিদে ইফতার মজলিস, 40 জন রোজাদার। মানে কি ব্যাপার, এবছর রোজাদার একটু কম হতো কেন? মানে একটু কাজের চাপ পড়ে গেছে তো। 25 রোজার পরের থেকে আবার রোজাদার বাড়বে, রোজা আর যে কটা বাকি থাকে থাকার লোক হবে। 25 রোজা পর্যন্ত একটু রোজাদার কম থাকবে। তাদের কাছে সবকিছুর তুলনায় ধর্মের গুরুত্বটা বেশি ছিল। আর আমাদের কাছে কাজকর্ম করে, নিজের প্রয়োজন মিটিয়ে, নিজের চাহিদা মিটিয়ে যদি সময় সুযোগ পাই তো একটু ধর্মের নাম নেব। ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন, যত যাই বলি, কারণ আর কিচ্ছু না। ধর্মের প্রতি, ধর্ম পালনের প্রতি অনীহা, তার একটাই কারণ, যেটা কষ্ট করে পাওয়া হয় তার প্রতি ভক্তি থাকে, আর যেটা বিনা কষ্টে পাওয়া হয় তার প্রতি ভক্তি থাকে না। ঠিক বলেছি না ভুল বলেছি? একটু কথা বলেন বাবা। যেটা বিরাট কষ্ট করে জোগাড় হয়, দেখেন আব্বার বিরাট অভাব, বিরাট কষ্ট, না খেয়ে না পরে 5 কাঠা জমি কিনেছিলেন, কিন্তু আব্বার বেঁচে থাকাকালীন অনেক কষ্ট অভাবের ঝড় আব্বার উপর দিয়ে চলে গেছে, কিন্তু আব্বা ওই 5 কাঠা জমিটা বিক্রি করেননি। খোকা, বিক্রি করিস নে, ওই জমিটা কিনতে না আমার বহু রক্ত পানি করতে হয়েছে। বাপ চলে গেলেন, ছেলে জমিটা বিক্রি করবে, বিরাট কষ্ট লাগবে বলে মনে হচ্ছে? একটু কথা বলেন না। লিখতে, জমিটা লিখে দিতে, অন্যদের নামে লিখে দিতে চোখে পানি আসবে মনে হচ্ছে? কিন্তু বাপ অনেক কষ্টের ভিতর দিয়েও জমিটা আটকে রেখেছিলেন। কেন না, ও আমার বিরাট কষ্ট করে কিনতে হয়েছিল। কিন্তু ওই ছেলে ওই জমি ছেলে বিক্রি করবে, তার মোটেও কষ্ট হবে না। এটা স্বাভাবিক। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আপনারা জানেন ঈমানের কালেমা প্রচার করছেন। আর এই ঈমানের কালেমা
শুনতে পেলেন উমাইয়ার বাড়ির গোলাম, নাম তার বেলাল রাদিয়াল্লাহু আনহু। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হাবশি বেলাল উমাইয়ার বাড়ির গোলাম শুনতে পেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচার করেছেন, প্রচার করছেন আল্লাহ এক আর তিনি আল্লাহর নবী। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, উমাইয়ার বাড়ি থাকাকালীন হযরত বেলাল ঈমানের কালেমা পড়ে নিলেন। উমাইয়া জানতে পারার পরে, শোনার পরে বেলালকে ডাকলেন, ও বেলাল তুমি আমার বাড়িতে একজন গোলাম হিসেবে থাকো, শুনছি নাকি তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হযরত বেলাল বললেন, ও আমার মনিব আপনি যেটা শুনেছেন ওটা সত্য, ওটা সঠিক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা, বেলালের কলেমা থেকে, ইসলাম থেকে, বেলালের ধর্ম থেকে আলাদা করার জন্য বেলালকে অনেক বোঝানো হয়েছিল, কলেমাটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও, মুহাম্মাদের সঙ্গে আমার চলে না, আমাদের চলে না, মুহাম্মাদের ধর্মের সঙ্গে আমরা একমত নই। বাপ দাদা পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করা এটা আমাদের আদর্শ নয়। ও বেলাল কলেমা যখন পড়ে নিয়েছো, ভুল করেছো, কলেমাটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও, নবী মুহাম্মদকে ছেড়ে দাও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, না না না, এই কলেমা যা একবার পড়ে নিয়েছি, ইসলামটাকে গ্রহণ করেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আপন করে নিয়েছি, আমি কোনো কারণেই এই ইসলাম থেকে, ঈমান থেকে, নবী থেকে আলাদা হব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুখে মুখে কলেমা পড়া না, এটা অন্তর দিয়ে পড়া। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বেলালের গায়ে একাধিক জায়গায় গর্ত ছিল, গর্ত ছিল। হযরত বেলাল হুজুরের গায়ে একাধিক জায়গায় গর্ত ছিল। ওই গর্তগুলো কেন জানেন? বেলাল কলেমা ছাড়ে না, বেলাল ইসলাম থেকে আলাদা হতে চান না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যেতে চান না। বলেছেন যখন, বেলালকে কখনো বা উলঙ্গ করে মরুভূমির উত্তপ্ত গরম বাড়িতে শুইয়ে দেওয়া হয়েছে। ও বেলাল কলেমা ছাড়বে কিনা বলো, ইসলাম ছাড়বে কিনা বলো। মরুভূমির উত্তপ্ত গরম পানিতে শুইয়ে বেলালের গায়ে বড় বড় ঠোলা উঠতে লাগলো, ফোড়া হতে লাগলো। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ওই অবস্থায় তার জবান দিয়ে তাওহীদের কালেমা জারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে মরুভূমির উত্তপ্ত গরম পানিতে উলঙ্গ করে শুইয়ে দিয়ে তাকে কলেমা থেকে আলাদা করা গেল না যখন, উমাইয়া এবার লোহার রড গরম করলো, এমন গরম রক্তের মতো লাল করে বেলালের গায়ে ঠেসে ধরেছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, লোহার রড গরম করে যদি যে কোনো একটা শক্ত জায়গায় ধরা হয়, কিছু না কিছু ক্ষত হবে, হবে কি হবে না? আরে তো চামড়া মাংসের দেহ, বেলালের গায়ে ঠেসে ধরে বলছে, বেলাল বলো কলেমা ছাড়বে কিনা, ইসলাম ছাড়বে কিনা। আচ্ছা, আমরা তো তারা কাল রাত্রে বললাম আল্লাহর কিরে 2000 টাকা দিলে ভোট আপনারাই পাবেন, নিশ্চিন্তায় থাকেন যান। আর আজকে রাত্রে কেউ এসে যদি বলে 4000 টাকা দেব, এই লস কি সহ্য করা দায় নাই? ওদের বেলা একটু আল্লাহর কিরি করেছিলাম, তানের তওবা পড়ে নেব, নিয়ে আবার আল্লাহর কিরি নতুন করে করব। আজকের না, ওদের বলিলাম তাই কি, ও 4000 টাকা যদি পায় মাথা খারাপ হয়েছে, ওরা পাবে, তোমরা পাবা এটা শিওর, তোমরা পাবা এটা শিওর। ভোট কালকের বলো, আজকের না। আজকের 4000-এর অফার। এখন কালকের সকালবেলা ভোট দিতে যাবে এমন সময়ে সেই যে লোক ভোটে দাঁড়িয়েছে সে লোক নিজে এমনি যতই মুখে বলুক জিতে যাচ্ছে, কিন্তু মনে মনে বলে জানে, বুঝতে পারে প্রার্থীরা যে হারবো না, যে পারে না। তাই তো এখনো 10টা ভোট আমার আজ সকালের মধ্যে ম্যানেজ করতেই হবে। তো ফার্স্ট ওই লোকটার বাড়িতে হাজির, যে লোকটা 4000 টাকায় তার বাড়ির 3টে ভোট বিক্রি করেছে। ওই লোকটা বাড়িতে বলছে, চাচা খবর কিন্তু খুব ভালো, আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না, আর এমনি তো আপনার প্রতি আমাদের ভরসা আছে, আপনি আমাদের পক্ষে আছেন।
বলে দেখো ওসব বলে লাভ নেই, আমি ফাও ফিরি ফিরি ভোট কারত দেবো না, 4000 টাকায় অমুকিত দেবো, কাল রাত্রি ফাইনাল করে ফেলেছি। আরে চাচা, আপনার মতো বোকা লোক আছে? আমরাও আপনার নিয়ে মিটিং করলাম, অঞ্চল তো আমরা শিওর গঠন করছি, আপনি জানেন না কিছু? ওই অমুক বুথ অমুক বুথ, এই টোটালি 20টা বুথ আছে, আরে 16টা বুথ তো আমাদের, শিওর জিতে যাচ্ছি আমরা। অঞ্চল তো আমরাই গঠন করব, আমার উপপ্রধান হওয়ারও সম্ভাবনা আছে। আমরাও আপনার নিয়ে আলোচনা করলাম যে জিতেই আপনার খুব অভাব কষ্ট, আসলে অভাব কষ্টের কথা মনে পড়ে ভোট আসলে, তাহলে আপনার এই অভাব কষ্ট থেকে আমরাও আলোচনা করলাম প্রথম ঘরটাই আপনার দেব। আর আপনি 4000 টাকায় ভোট ওদের দিলেন। চাচার মাথায় কাজ করবে? কথা বলেন, চাচার মাথায় কাজ করবে? বলে এই তাই এইরকম আলোচনা হয়েছে। হওয়া মানে কি, কত তারিখ দেখো, প্রথম ঘর কিন্তু আব্দুর রহিম চাচা পাবে, কোনো কথা হবে না এই জায়গাটাই। মানে খোকা, ওদের কারোর সঙ্গে বলতে টলতে যেও না, ওদিকে যা বলিছি বলিছি, ওরা যা জানে জানুক, আমি ভোটটা তোমার দিয়ে আসবার। কিছু বুঝতে পেরেছেন নাকি? বেলালের গায়ে লোহার রড, গরম গরম লোহার রড ঠেসে ধরে, বেলাল বলো কলেমা ছাড়বা, বেলাল যেন তত আওয়াজে কলেমা পড়ছেন। একটু সুবহানাল্লাহ বলেন, মহব্বতে বলেন। ইসলামের প্রতি তাদের দরদ ছিল, কষ্ট করে ইসলাম পেয়েছিলেন তাই। আর ইসলাম আমাদের কাছে একদম মানে অবহেলার পাত্র হয়ে গেছে, এটা পৈতৃক সম্পত্তি। তাই ভুল বললাম নাকি? পৈতৃক সম্পত্তি। আল্লাহ আমাদের সুবুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন।